আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আর বাচ্চু নতুন করে আরেকটা ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের, ভিন্ন কথা বলবো একটু। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষকে উদ্দেশ্য করে দু একটা কথা বলবো। তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব করে দেন। যারা ফলো করেন নাই ফেসবুকে, ফলো করে দেন। আর প্রথমেই আসলে যেহেতু সবাই পুরো ভিডিও দেখেন না, তো প্রথমেই কথাগুলি বলে দিই। আসলে এই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই কিন্তু ইউটিউবে ঢুকেন না, যার কারণে আমি কথাটা বলতেছি। অনেকেই ফেসবুক ইউজ করেন, যারা অনেকে ইউটিউবে ঢুকেন না বিনা উদ্দেশ্যে। তো আসলে ইউটিউবের কথাটা না বললেই নয়। যেহেতু আমাদের ইউটিউবই বেশিরভাগ ভিডিওটা, আর ইউটিউবটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে মোটামুটি। তো আপনারা হয়তো জানেন না, আমি জানি, যেহেতু আমার সাথে প্রতিনিয়ত মানুষ কল করে। ফ্রান্স, স্পেন, কানাডা সব জায়গা থেকে আমার সাথে আলহামদুলিল্লাহ কল করে, এবং সব জাতের মানুষই কল করে। তো এই জন্যই আসলে আমি বলতেছি আপনাদেরকে, আপনাদের যাদের জায়গার প্রয়োজন, জমির প্রয়োজন, ছোট বড় যে ধরনের জমি হোক, সব ধরনের জমি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। তো ঠিক আছে দর্শক, যখন আপনাদের জমির প্রয়োজন হবে, যে কোনো চাহিদার, শহরের আশেপাশে অথবা গ্রাম সাইডেও আমাদের ইদানিং অনেক ভিডিও হচ্ছে। তো যে যার যার চয়েস মতো আপনারা চয়েস করে নিতে পারবেন। তো ঠিক আছে, আমি এবার একটু হিন্দু ভাইদের উদ্দেশ্যে কথা বলি। হিন্দু ভাই এবং যারা আমাদের বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের আরও আছেন, সব ভাই বোনদেরকেই আমি আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে নতুন ভিডিও আরেকটা শুরু করতে যাচ্ছি। এবং আমরা যেখানটায় আছি, আসলে প্রথম আসছি, আমার জীবনে আমি প্রথম দেখছি বাদাম গাছ, দেখিনি কখনো। এই যে বাদাম গাছটা দেখিয়ে দিচ্ছি। আসলে আমাদের এই অঞ্চলে বাদাম হয় সেটাও জানি না। আজকে আমাদের এই বিজয়পুর এলাকায় জেলখানা বাড়ি দিয়ে সামান্য একটু ভিতরে আসছি, এখানে বাদাম ক্ষেত। আর আমাদের সহযোগী একজন হিন্দু ভাই আছে, উনিও একটু আদাব প্রণাম দিবে আপনাদেরকে। বলেন ভাই। আমাদের মুসলিমে যারা আছেন আদাব, হিন্দু ভাই যারা আছেন নমস্কার। তো ঈদের শুভেচ্ছা সবার। আমার মুসলিম ভাইদেরকে ঈদ মুবারক বলা যায় না? হ্যাঁ, সবাই মুসলমান ভাইদেরকে ঈদ মুবারক বলি, আর হিন্দু ভাইকে আমি নমস্কার দিই, ধন্যবাদ জানাই। আর বৌদ্ধ ভাইদেরকে কি বলবেন? বৌদ্ধ ভাইদেরকেও আমি নমস্কার জানাইলাম। আর খ্রিস্টান? খ্রিস্টানকে নমস্কার জানাইলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের এই যে ভিডিওটা দেখছেন, দেশের যে কোনো প্রান্তে থাকেন, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন দেশ থেকে দেখতেছেন, দেশ থেকে দেখতেছেন। দেশ দেখতে আসেন, তাদেরকে ঈদের শুভেচ্ছা। আজকে আমরা একটা নতুন জায়গায় আসলাম, বাদাম ক্ষেত দেখতে আসলাম। ওই যে বাদামের একটা গান আছে, বাদাম 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 আমার কাছে নাই তো বাজা বাদাম। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, আমি আসলে যে ভিডিওটার উদ্দেশ্যে আসছি, আসলে মেইন কথাগুলি বলি। তো এখানে যারা কম দামে জায়গা চাচ্ছেন এবং এখনই বাড়ি করতে চাচ্ছেন, এখনই বাড়ি করার আগ্রহী, ভরাট জায়গা আর সামান্য একটুকু জায়গা ভরাট করতে হবে। তো জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে গাছগাছালি লাগানো আছে, খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। যারা বিজয়পুর এলাকা চাচ্ছেন, অনেকে কম দামি জায়গা চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি। তো কয়েকজন ভাই আমার রিকোয়েস্ট করে রাখছেন, অনেক রিকোয়েস্ট করতেছেন, প্রতিদিনই করেন, ভাই একটু কম দামি জায়গা পেলে আমাদেরকে জানাবেন। আসলে আজকে এই কম দামি জায়গাটা দেখানোর জন্য এখানে আসছি। আমি প্রথমে আগে চারিদিকটা দেখিয়ে নিলাম। এখানে 4 গন্ডার প্লট আছে, 8 শতক জায়গা আছে। আর মৌজাটা হিসাবে হলো আমাদের মধ্যম বিজয়পুর। কি করে আসবেন আমি সেটাও বলে দিই। এটা আসতে হলে আমাদের বিজয়পুরের একটু আগে, এবং জেলখানা বাড়ি নামতে হবে, বিশ্ব রোডের পরে দক্ষিণে জেলখানা বাড়ি নামতে হবে। জেলখানা বাড়ি নেমে আমরা তো হেঁটেই আসছি, আসলে হেঁটে আসলে বেশিক্ষণ লাগে না, বড় জোর 7-8 মিনিট লাগে হেঁটে আসলে। এই যে জেলখানা বাড়ি আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা হলো জেলখানা বাড়ি রোড। আমরা যেহেতু একটু ঘুরে আসছি, যার কারণ 7-8 মিনিট লাগছে, আর সোজা আসলে লাগতো এভারেজে 3 মিনিট। তো যাই হোক, হেঁটে আসা যাওয়া করা যায় জেলখানা বাড়ি থেকে। তো
তো এই যে সুন্দর জায়গা দেখেন, আবার সামনে দিয়ে আপনার খাল আছে, বরার জায়গা। তো আপনার যেটা করতে হবে দর্শক, যেহেতু খালফাড়ার রাস্তা এবং এটা টেন্ডারও হয়ে গেছে, ইনশাল্লাহ রাস্তা হবে ওই সাইডটা। আমি এখন আছি দক্ষিণ পারে আর উত্তরমুখী হয়ে আছি। এই যে রাস্তা কিন্তু এখন আছে কাঁচা রাস্তা। তো আপনি যেটা করতে হবে, এই জায়গাটার মধ্যে প্রবেশ করার মতো এটা আপাতত একটা কাঠ দিয়ে অথবা বাঁশ দিয়ে একটা সাঁকো করতে হবে। আর যেহেতু মাটি লাগবে না, আপাতত বরাট আছে, আপনি এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন। সুন্দর জায়গা, বা এই যে সামনে উঁচু জায়গাটা আছে, বা মাটি আর লাগবে না, এখান থেকেও কিছু সংগ্রহ করে ওইদিকে বরাট করে ফেলতে পারবেন, বাড়ি করতে পারবেন। তো ঠিক আছে দর্শক, আর এটা মৌজাও মধ্যম বিজয়পুর। এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি। গন্ডা হিসাবে নিতে পারবেন, প্রতি গন্ডা মাত্র 5 লক্ষ টাকা। এখানে দেখেন আসলে অনেক টাকার গাছে আছে, আপনি গাছে বিক্রি করতে পারবেন অনেক। তো 4 গন্ডা জায়গা আছে, যদি 2 জনে পারেন 2 জনে, কেউ যদি 3 জনে পারেন 3 জনে নিতে পারবেন। তো ঠিক আছে দর্শক, কয়েকজন ভাই আমাকে উদ্দেশ্য করে কথা বলছে, এরকম যেহেতু শর্টকাটে বাড়ি করা যায় এরকম জায়গার দরকার। তো তাদের জন্য আমি মনে করি এটা সুন্দর একটা জায়গা, মিলেমিশে 2-3 জনে নিতে পারলে সুন্দর একটা জায়গা এটা। তো ঠিক আছে দর্শক, আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম। প্রাইসটা বলে দিলাম, প্রতি গন্ডা 5 লক্ষ। আজকে ইংরেজ, তারপরে কথা বলার সুযোগ আছে। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, মালিকের সাথে বসিয়ে দিব। আজ আর নয়, বিদায় নিচ্ছি আমি আর বাচ্চু এখানেই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।